নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎ পূজ্য সেই মহাকার্যদামোদর সম্বুদ্ধি চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আপনারা যারা বুদ্ধের সেই নির্দেশিত পথ অনুসরণ করে দুঃখ মুক্তির পথ নির্মাণের মানুষে আপনারা যারা এতক্ষণ যাবৎ খণ্ডকালীন ধ্যান অনুশীলন করেছেন, আপনাদের সকলের প্রতি আমার অনন্ত জন্মের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, শ্রমণ ব্রাহ্মণ দর্শন সুখকর, মাতা পিতার সেবা সুখকর। আপনারা সেই সুখকর কর্মগুলো প্রতিনিয়ত করছেন। এই সত্য বাক্যের দ্বারা আপনাদের সকলের জয় মঙ্গল। সম্মানিত প্রিয় জ্ঞাতিগণ, আপনারা এতক্ষণ যাবৎ চিত্তের সাথে যুদ্ধ করেছেন। চিত্ত বলতে আমরা কি বুঝি? মনকে বুঝি। মনের ধর্ম হচ্ছে আপনাকে সব সময় বিচলিত রাখা। তো মন আসলে আমাদেরকে সব সময় ওই বিচলিত রাখার চেষ্টা করে, কিন্তু যিনি মনের বশীভূত হয়ে গেছেন, তার চিত্ত বিক্ষিপ্ত, তিনি চঞ্চল। যিনি মনকে দমন করতে সক্ষম হয়েছেন, তিনি শান্ত সমাহিত এবং প্রসন্ন মনের অধিকারী। তো এই যে খণ্ডকালীন ধ্যান অনুশীলন করতে গিয়ে দেখেছেন আপনারা অনেকজন মনের সাথে যুদ্ধ করতে হয়েছে। কেন এগুলো হয়? কারণ আপনি যখন ধ্যান করতে বসবেন সেই সময় দেখবেন আপনার ওই বিভিন্ন রকম সংস্কারগুলো একত্রিত হয়। আপনি যেগুলো হয়তো পূর্বে জানেন না, পূর্বে দেখেননি, সেগুলো দেখুন আপনার মনের মধ্যে এসে উকি দিবে, যাতে করে আপনি বিচলিত হন, যাতে করে আপনার মনটাকে একই জায়গায় বসাতে না পারেন এবং সেই মন আপনাকে কি করছেন, ওই স্থান থেকে চ্যুত হওয়ার জন্য বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে। এরপরেও মনকে দমিয়ে আপনারা যে শরীরের সাথে এরপর শরীরের সাথে যুদ্ধ করেছেন, মনের সাথে শুধু যুদ্ধ করেছেন তা তো নয়, শরীরের সাথেও যুদ্ধ করেছেন। শরীর অনেক সময় বলতেছে যে হাঁটুতে একেবারে ব্যথা হয়ে যাচ্ছে, তুমি একটু উঠে যাও। মন তো এদিকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি উঠে যাও, তোমার ধ্যান শেষ, তোমার ব্যথা বেড়ে গেছে, মেরুদণ্ডের ব্যথা বেড়ে গেছে, কপালের মধ্যে মনে হয় কোনো পোকা হাঁটাহাঁটি করছে। বিভিন্ন সময় বিভিন্ন উপসর্গ আপনার সম্মুখে এসে কি করছেন, আপনাকে বারবার বিচলিত করছে। কিন্তু আপনি বিচলিত হননি। বিচলিত না হতে গিয়ে আপনি কি করছেন, দীর্ঘ সময় ধরে সেই মনের সাথে শরীরের সাথে যুদ্ধ করে 1 ঘন্টা আপনি অতিক্রম করেছেন। এগুলো আসলে সংস্কার। অনেক মানুষ দেখবেন আপনি 1 মিনিট বসতে পারে না, অনেক মানুষ আধা সেকেন্ডও বসতে পারে না, আর আপনি 1 ঘন্টা মনের সাথে শরীরের সাথে যুদ্ধ করে 1 ঘন্টা কাটিয়েছেন। এটা কম বিষয় না। আমি বলবো না যে আপনি 1 ঘন্টা ধ্যান করে আপনি অনাহত হয়ে গেছেন, সেটা বলবো না, কিন্তু এতে করে আপনার সংস্কার পরিবর্তন হয়েছে, সংস্কার পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা তো একদিনে কোনো কিছু করতে পারবো না, কিন্তু আমরা যে প্রতিনিয়ত দান করছি, শিখে পালন করছি, ভাবনা করছি, বিভিন্ন কিছু করতে গিয়ে আমরা মনোনিবেশ করতে পারছি এবং সময়ের সাথে আমাদের পরিবর্তন হয়েছে। হয়তো আপনার অনেক সময় অনেকের মনে আসতে পারে আমি তো অনেক দান করে ফেলেছি, মনে হয় অনেকের। আমরা অনেক সময় সেরকম কিছু প্রশ্নের সম্মুখীন হই। অনেকে বলছে বলতে আমার মা তো মারা গেছেন, আমার মা কিন্তু অনেক পূর্ণ কাজ করেছে। এই যে আপনি কি করেছেন, আপনি কি করেননি, সেটা একান্তই আপনার বিষয়।
আপনি কি করেছেন কি করেননি সেটা আপনার বিষয়। আমরা মনে করি পাঠ্যপুস্তক 2 লাইন পড়লে মনে হয় অনেক কিছু জেনে গেছি, কিন্তু জ্ঞানের এত গভীরতা আপনি কোনো সময় আসলে এই কিছু সময় পরে কিছু সময় চর্চা করে আপনি যে সবগুলো জানবেন তা নয়। সেরকম হলে আমাদের বাহির দারুচির কথা আপনারা জানেন কিনা আমি জানি না। তিনি মৃত্যুর সন্ধিক্ষণে এসেই তিনি ধর্ম বুঝেছিলেন। তিনি ভাবতেন, তিনি যখন সবসময় যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো নিয়ে যখন ছিলেন, তিনি মনে করতেন তার মতো জ্ঞানী মনে হয় পৃথিবীতে কেউ নেই। আপনারা জানেন কিনা আমি জানি না। বাহির দারুচিয়া যিনি মৃত্যুর সন্ধিক্ষণে এসে তিনি কিন্তু অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মনে করতেন তার মতো জ্ঞানী আর কেউ নেই, তার মতো পণ্ডিত মনে আর কেউ নেই, তার মতো আর কেউ নেই। কারণ তিনি জন্মের পর থেকে তিনি যখন তপস্য জীবন যাপন করেছেন, তিনি মনে মনে চিন্তা করতেন আমি মনে হয় অনেক জ্ঞানী, আমি মনে হয় অনেক ধীমান, এবং আমার মধ্যে মনে হয় ওই সচরাচর যে অরহতগুলোর কথা বলা হয়, মহাজ্ঞানীর কথা বলা হয়, পণ্ডিতের কথা বলা হয়, মনে হয় আমি ওইরকম হয়ে গেছি। নাহলে মানুষ আমাকে এত অর্থ বিত্ত ধন দৌলত বিভিন্ন কিছু দিয়ে দান করছে, এবং আমার কোনো প্রতিপত্তির কোনো অভাব নাই, মান যশ খ্যাতির কোনো অভাব নাই, হয়তো আমি মনে হয় এরকম করে কিছু হয়ে গেছি। এরকম তার মনের মধ্যে একটা সময় এসে তার মনের মধ্যে সেই বিষয়টা উদিত হয়েছে। কিন্তু তার কল্যাণ মিত্র জ্ঞাতি তিনি তখন দেবতা, তাকে পাহারা দিচ্ছেন শত্রুর পাশে, তার কর্মগুলোকে তিনি দেখছেন, অবলোকন করেছেন। যখন তার মনের মধ্যে এইরকম চিন্তা আসলো আমি মনে হয় অরহত হয়ে গেছি, তখন সেই দেবরূপী জ্ঞাতি এসে বলছেন, এই দারুচি বাহির দারুচি আপনি যে এরকম চিন্তা করছেন আপনি আসলে এরকম নয়। তিনি কল্যাণ ধর্ম রক্ষা করেছেন আর কি। দেবতা তার জ্ঞাতিকে রক্ষা করার জন্য কি করছেন, যে আপনি যেরকম চিন্তা করছেন সেরকম নয়, আপনি এরকম কোনো জ্ঞান আপনি এখন আহরণ করতে পারেন। আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো সব আউটলুকিং মাত্র, আর কিছু নয়। তো সেই কারণে আপনি মনে করছেন আপনি অরহত হয়ে গেছেন, আপনি মার্গলাভী হয়ে গেছেন, আপনার মতো জানতার কেউ নাই, কিন্তু আসলে আপনি কিছুই জানেন না। তখন সে দেবতার মুখ থেকে ধর্ম কথা শুনে তার মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হলো, কি বলে দেবতা, আমাকে মানুষ এত ভালোবাসে, এত প্রতিপত্তি, এত যশ খ্যাতি, এত কিছু পাওয়ার পর তাহলে তো আমার মতো তো কেউ থাকার কথা নয়, কিন্তু উনি বলছেন নাকি আমার থেকে কিছু হয়নি, আমার থেকে কিছু নাকি নাই, ঠিক কিভাবে সে বলতে পারলো? তখন বলছে তাহলে আমার থেকে জ্ঞানী কে আছে বলো, আমাকে বলো। কত সাবস্তি যত অনাথ পিণ্ডিক আর ওর মধ্যে ভগবান বুদ্ধ অবস্থান করছেন, তুমি তার কাছে গিয়ে দেখো, তার কাছে গিয়ে তোমার প্রশ্ন উত্তরগুলো তুমি খুঁজে পাবে। তখন এই বাহির দারুচিয়া কি করলেন, তিনি খুব এই কথা শোনার পর তার মন তখন বিচলিত হয়ে গেছে। সে খুব দ্রুত বেগে অনেক দিন পথ অতিক্রম করে, এখন তো গাড়ি ঘোড়া ছিল না, তিনি দীর্ঘ পথ অতিক্রম করে বুদ্ধের যিনি বন্ধুটি আছে সেখানে আসলেন। তখন বুদ্ধ ওই সকাল সকাল পিণ্ড চলাচল বের হচ্ছে। তখন বাবা বলছেন, ভগবান আপনি আমাকে একটু ধর্ম দর্শনা দেন, আমি যাতে আমার মন এখন বিচলিত হয়ে গেছে, আপনি আমাকে ধর্ম দর্শনা দেন, আপনার ধর্ম শুনে আমি তাড়াতাড়ি জ্ঞান লাভ করতে পারি। বুদ্ধ তার কোনো কথা উত্তর দিচ্ছে না। বুদ্ধের মতো বুদ্ধ বলছেন এখনো সময় আসেনি, সময় আসলে বলবো। এখন সে অধীর আগ্রহ, সে তার আকুতির কোনো শেষ নাই, তার কৌতূহলের শেষ নাই। সে বুদ্ধের সাথে সাথে বিন্যাসনে বের হয়ে গেছেন। পথের মধ্যে আরো কিছু দূর গেলেন, বলছেন ভগবান তাড়াতাড়ি আমাকে একটু ধর্ম দেশনা করেন, আমি যাতে আমার জ্ঞান উৎপন্ন করতে পারি। আমাকে অমুকে বলছে যে আমার নাকি কোনো কিছু হয়নি, আমি মনে করি যে আমার তো অনেক কিছু হয়েছে, আমার মনে আমি মনে করেছি, কিন্তু ও বলছে নাকি আমার কিছু হয়নি। আমার কি হলে আমি মুক্ত হতে পারবো, বা আমি কি হলে আমি অর্হত হতে পারবো, দুঃখ থেকে নিবৃত্তি পাবো, আপনি আমাকে একটা তাড়াতাড়ি কথা বলে দেন। বুদ্ধ তখনও আসলে কোনো কথা বলেন। বুদ্ধ তার মতো করে পিণ্ডাচারণ যাচ্ছেন, তার মতো করে তিনি পিণ্ডচারণ গ্রহণ করছেন।
তার কথাগুলো তিনি কর্ণপাত করছেন। কারণ বুদ্ধ কিন্তু স্থান কাল পাত্র বুঝতেন এবং মনের অবস্থা বুঝতেন, তারপর কিন্তু ধর্ম অনুসারী। না হলে কিন্তু বুদ্ধ ওই স্থানকাল পাত্র চিন্তা না করে, মনের অবস্থা চিন্তা না করে বুদ্ধ কিন্তু কাউকে ধর্ম অনুসারী দিতেন। এখানে হয়তো 100 জন মানুষ আছে, বুদ্ধ দেখা যেত সেখানে শুধু একজনকে ধর্ম অনুসারী দিচ্ছে, সবাইকে ধর্ম অনুসারী দিচ্ছেন না। এখানে হয়তো আপনারা 100 জন আছে, তো বুদ্ধ ধর্ম অনুসারী দিচ্ছেন কাকে? ওই একজন ব্যক্তিকে চিন্তা করে। এত করে আপনারা সকলে শুনছেন কিন্তু ঠিক, তো বুদ্ধ উপলক্ষে কিন্তু একজন আছে। মানুষ আমরা সেরকমও দেখি, বুদ্ধের জীবন চারিতাগুলো যখন অবলোকন করি তখন দেখা যায় অনেক সময় বুদ্ধ হাজারো মানুষের মধ্যে একজনকে উপলক্ষ করে দেশনা করেছে। সে তার মতো করে সে সেই কথা শুনে বুদ্ধের কথা শুনে সে অরহত হয়ে গেছে। এখন তৃতীয়বার যখন আবার আকুতি জানালেন, তখন দেখলেন বুদ্ধ তার দিকে অবলোকন করে দেখলেন আসলে দারুচি আর বাঁচবে না, সে আর বাঁচবে না, কিছু সময় পর সে মারা যাবে। তখন চিন্তা করলেন এখন যদি তাকে ধর্ম না দিই তাহলে এত পথ অতিক্রম করে আসা, তার বিক্ষিপ্ত চিত্তকে একাগ্রতা করা। আর আসলে বুদ্ধ দেশনা করেনি, কারণ তার তখন বিক্ষিপ্ত ছিল মনে, তার মনে কৌতূহল শুরু হয়ে গেছে। এখন এসে যদি সাথে সাথে ধর্ম দেশনা দিত তাহলে বুদ্ধের কথাগুলো সে কোনো কিছুই বুঝতে পারত না। যার কারণে বুদ্ধ তাকে ধর্ম দেশনা দেয়। 1 বার 2 বার 3 বার পর দেখলেন তার আসলে সময় নাই, তখন বুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ধর্ম দেশনা করেছে, শুধুমাত্র কয়েক মিনিটের জন্য। এই কয়েক মিনিট সে ধর্ম দেশনা শ্রবণ করে তার মনের মধ্যে কৌতূহল দূরীভূত হয়েছিল এবং তার মনের মধ্যে শ্রদ্ধায় যখন বুদ্ধ কথা, কারণ প্রথমে এসে সে ধর্ম পায়নি, যখন সে ধর্ম দেশনা যখন শুরু করলো তার মনটা এত প্রফুল্ল হলো, এত শ্রদ্ধান্বিত হলো। এই কয়েক মিনিট ধর্ম দেশনা শুনে সাথে সাথে তিনি কি হয়েছিলেন? শ্রোতাপত্তি, শ্রোতৃতাগামী, অনাগামী, অরহত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি কিন্তু ভিক্ষু নয়, এমনি তাপস ছিলেন। তিনি কিন্তু ভিক্ষু ছিলেন না, শ্রমণ ছিলেন না। তিনি ভিক্ষু ছিলেন না, শ্রমণ ছিলেন না, এমনি তাপস বুঝেন, মানে এমনি বিভিন্ন জায়গায় ধ্যান সাধনা করতে হবে। তখন বুদ্ধকে বলছেন, ভগবান আমি এতদিন অন্ধ আবরণের মধ্যে আবদ্ধ ছিলাম, আপনার সেই ক্ষণিক ধর্ম দেশনা শুনে আমার মনের মধ্যে কি হয়েছে? শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। এখন যদি আপনি আমাকে দয়া করেন, আমাকে একটু পারলে শ্রমণ করিয়ে দেন না, আমি একটু আপনার শাসনের মধ্যে একটু শ্রমণ হতে চাই। তখন বুদ্ধ বলছেন, আপনি যে শ্রমণ হবেন আপনার কি পরিপূর্ণ, সবগুলো কি পরিপূর্ণ আছে? কারণ বুদ্ধ ভগবান তারা কিন্তু যাকে তাকে কিন্তু প্রবেশ দিতেন না। কিন্তু আপনার কাছে যদি ঋদ্ধিময় ও জন্মান্তর যদি পারবে না থাকে, তার ইচ্ছা করলে কিন্তু অনেকে প্রবেশ হতে পারত না। যেমন বুদ্ধ যখন আহ্বান করতেন, এই ভিক্ষু মানে এসো, শাসনের মধ্যে এসো, তৎকালীন সময়কালীন কিন্তু ওইরকম করে এত মন্ত্রতন্ত্র পরে কিন্তু ভিক্ষু হতে হতো না। তো 3টা শরণ গ্রহণ করলে তারা ভিক্ষু হয়ে যেতে পারত, শ্রমণ হয়ে যেত। এবং বুদ্ধ যদি তার যদি অতীতে যদি কোনো দানের কোনো পারমি থাকে, শিলের পারমি থাকে, ভাবনা পারমি থাকে, বা অস্ত্র পরিষ্কার উপকরণের যদি দানের পারমি থাকে, যদি বুদ্ধ বলতো এই ভিক্ষু, মানে যেমন আমাদের দস্যু অঙ্গুলিমালাকে বলেছিলেন, আপনারা হয়তো জানেন, তিনি তাকে বলা হচ্ছে কি এই ভিক্ষু, সাথে সাথে তার শরীরের মধ্যে ঋদ্ধিময় জীবন এসেছিল, ও জন্মান্তর দান ছিল, দানের ফল ছিল। তখন বুদ্ধ এই ভিক্ষু এই শ্রমণ বলে যখন আহ্বান করেন, তার শরীরের মধ্যে ঋদ্ধিময় জীবন আসলো না। বলছে একটা কাজ করো, আপনি জীবন সংগ্রহ করেন। কারণ বুদ্ধ জানতো আসলে ওনার এই জন্মে তার বৈধ জীবন হবে না, কারণ তার মৃত্যু খুবই সন্নিকটে। এখানে আরেকটা কথা বলা বাহিল্য, যদি কোনো দায়ক অর্হত হয়ে যায় তাহলে কিন্তু সে যদি প্রবৈধ জীবন গ্রহণ না করে তাহলে সে 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে, সে থাকতে পারবে না। কোনো দায়ক যদি অরহত হয়, শ্রোতাপত্তি, শ্রোতৃতাগামী, অনাগামী, অরহত ফলে প্রতিষ্ঠিত হয়, সে চাইলেও সংসার জীবন থাকতে পারবে না, তাকে অবশ্যই প্রবৈধ জীবন গ্রহণ করতে হবে, এটা অনিবার্য। যদি সে না হয় তাহলে তার মৃত্যু হবে, এটা নিশ্চিত। তো সেখানে সে জানতে পারলো যে এখন যদি আমি জ্ঞান না করি, শ্রমণ না হই, তাহলে আমার জ্ঞান শেষ হয়ে যাবে। যার কারণে বুদ্ধ সব জানতেন তার এই জীবন হবে না,
কারণ তার জন্মান্তরে সেরকম কোনো দানের ফল ছিল না। হয়তো বুদ্ধকে সান্নিধ্য পাওয়ার কারণে হয় তার মার্গ জ্ঞান লাভ হয়েছে ঠিক, তার জন্মান্তরে সেই অষ্টপ্রহরের সেই দানের ফল না থাকার কারণে বুদ্ধ চিন্তা করলেন তাকে আর বিক্রি করা যাবে না। তখন সেই সময় সেই গ্রামে একজন একটা গরু গাভী প্রসব করার জন্য মানে তার বাচ্চা হবে এরকম অবস্থা। এখন সেই সময় এই অরহৎ বাহির দারুচিয়া কি তখন সেই পথ দিয়ে যাচ্ছেন। তখন মা গরুটা ভাবলো মনে হয় সে তার সন্তানকে ধরতে এসেছে, তার সন্তান নিতে এসেছে। তখন সে ছুটে গিয়ে সেই বাহির দারুচিয়াকে কি বললো আঘাত করল, সে আঘাতে মৃত্যুবরণ করল। এখন মৃত্যু যখন হয়েছে পরক্ষণে সব জায়গার মধ্যে এটা রকম মানে হট্টগোল হয়ে গেছে। বুদ্ধের কথা শোনার পরেও সে কেন জীবন নিতে পারেনি, এমন এই সমস্ত কথা আমি এই কথাটা আগে বলে ফেলেছি আর কি। তখন বুদ্ধ বলছেন তোমরা তাকে বিহারে নিয়ে আসো, তার জন্য স্তূপ নির্মাণ করো, তাকে সৎকার করে তাকে তার জন্য স্তূপ নির্মাণ করো। বলছে সে জীবন মুক্ত হয়ে গেছে। সে শ্রমণ হতে না পারলেও পর, ভিক্ষু হতে না পারলেও পর সে জীবন মুক্ত হয়ে গেছে, সে কারণে তার জন্য স্তূপ তৈরি করা সম্ভব। তখন বলছে কেন মানতে উনি শ্রমণ হতে কেন পারলো না? বলছে তার তো জন্মান্তরে পারমি নেই, প্রপঞ্চ জীবন লাভ করার তার পারমি নেই, সেই কারণে আমি চাইলেও তাকে শ্রমণ করাতে পারতাম না, এটা তার অন্তিম সময়। তখন বুদ্ধের কততম বর্ষবাস ছিল জানেন? কততম বর্ষবাস জানেন কেউ? 25তম বর্ষবাস। ওই ঘটনাটা কিন্তু বলেছিল বুদ্ধ 25তম বর্ষবাসের সময়। কারণ বুদ্ধ কিন্তু সবগুলোকে একসাথে বলেনি, সব ঘটনাগুলো কিন্তু বলেনি। যে কাহিনীগুলো আমরা খুব সংক্ষেপে পাই সেগুলো কিন্তু বুদ্ধ ধর্ম প্রচারের সময় সূচনা থেকেই শুরু করতে তা নয়, এবং দেখা এইভাবে একটার পর একটা এই যে তখন থেকে যে আমরা যে অস্পৃশ্যতা বলি, মানে শ্রমণ না দেওয়া না থাকলে অস্পৃশ্যতা ফল না থাকলে এগুলো হয় না, এগুলো বুদ্ধ 25তম বর্ষবাসে আসার পর এই কথাটা বলেছে। যাদের অস্পৃশ্যতা দানের ফল থাকবে না তারা চাইলেও কি হতে পারবে, শ্রমণ বা বিক্রি হতে পারবে। এখন পুণ্যার্থী উভয়সের উভয়শিকা এই আপনারা যে সংস্কারগুলো পরিপূর্ণ করেছেন এগুলো জন্মান্তরে কোনো না কোনো সংস্কার আমাদের হয়তো এই জন্ম হয়তো কোনো কাজে আসবে কিনা আমি জানি না, কিন্তু আপনার এগুলো জন্মান্তরে আপনাকে কি দেবে, ফল দিবে। যে কোনো সময় আপনি যদি বুদ্ধ সান্নিধ্য পান, এই যে আপনি সাময়িক কথা শুনে বুদ্ধের সম্মুখে অবস্থান করে আপনার অর্থ হয়ে দিতে পারেন। এই যে বুদ্ধের সম্মুখে যারা যে অর্থ হয়েছেন এবং যে উপসিকাদের কথা বলা হয়েছে তারা যে আপনি বুদ্ধকে দর্শন করে জীবিকা ভোগ করে অর্হত হয়েছে তা না, তার জন্মান্তর তারা এইভাবে তারা কুশল কর্ম করে গেছে, তারা দান করে গেছে, শীল পালন করে গেছে, ভাবনা করে গেছে, করতে 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 যখন তার পারমিক পরিপূর্ণ হয়েছে তখন কি হয়েছে, যখন হঠাৎ করে কোনো অচ্ছন্ন বুদ্ধ যদি আপনি সান্নিধ্য পান বা আপনি কোনো বুদ্ধের সান্নিধ্য পান, ও তার দুই কথা শুনে আপনি কি হতে পারবেন, আপনি অর্হত হয়ে যেতে পারেন। এমনিতে যে আপনি অর্হত হবেন তা নয়। তো সে কারণে আমাদের আগে সংস্কারগুলো পরিপূর্ণ করতে হবে, এটা হচ্ছে সংস্কার ধর্ম। কারণ আপনার এই যে আমি প্রথমেই বলেছি মনের কথা বলেছি, এই মনের মধ্যে দিয়ে আমাদের সংস্কারগুলো সৃষ্টি হয়। প্রতিটা সংস্কারের পেছনে আমাদের মনের হাত থাকে। মন যদি ঠিক না থাকে আপনি যত কিছুই করেন না কেন আপনার সেগুলো কোনো কাজে আসবে না। তো সেই কারণে বুদ্ধ বলতে চেতনাহি ভিক্ষামি কাম্যং বদামি, বুদ্ধ বলেন আমি চেতনাকে কর্ম বলি, সেই চেতনাটা হতে হবে সুন্দর। সব চেতনাকে বুদ্ধ সুন্দর বলেনি, বলছেন যে চেতনার মধ্য দিয়ে আপনার জীবনের উদ্দেশ্য পরিপূর্ণ হবে এবং অপরের উদ্দেশ্য পরিপূর্ণ হবে, সেই চেতনাকে বুদ্ধ কি বলেছেন, উত্তম বলেছেন। অন্য চেতনাকে বলেননি। আপনার দুষ্কর্মের চেতনাকে আপনি বুদ্ধ মানে উত্তম রূপে আখ্যা দেন। এখন আপনি যেটা করেছেন সেটা হচ্ছে উত্তম রূপের কর্ম, উত্তম কাজ, যে কাজের মধ্যে প্রীতিভাব জাগে, প্রফুল্লতা জাগে, আনন্দ জাগে, প্রসন্নতা জাগে, এগুলো এমনি এমনি হয়। তো সে কারণে আপনি উত্তর সেখানে একটা কথা বলেন, চেতনাটা এমনভাবে আপনাকে সাজাতে হবে যে চেতনার মধ্যে
কোনো তৃষ্ণা থাকবে না, চেতনার মধ্যে লোভ থাকবে না, দেশ থাকবে না, মোহ থাকবে না, এক কথা মিথ্যা আবরণে আপনি বশীভূত হবেন না। সেই চেতনাগুলো বুদ্ধ কি বলেছেন, বারংবার আপনাকে বলেছে কি আপনার চেতনাকে সুন্দর করুন। কারণ আপনি যদি ইহজীবনের সুন্দর চেতনায় যদি সমৃদ্ধ হতে না পারেন, আপনি কোনো সময় সুখী হতে পারবেন না। আমরা সবসময় এমন সুখের কথা বলি, পৃথিবীতে আসলে কেউ সুখে আছে কিনা আমার ধারণা নেই। কারণ পৃথিবীতে আসলে কেউ সুখে থাকতে পারে না, থাকেও না। এমন আমরা বলি আর কি, সুখের কথা বলি, যে বলতে আমরা একটু সুখে থাকতে চাই। মানুষের বুদ্ধকে এই প্রশ্নগুলো করা হতো, আপনি অন্তর থেকে যদি সুখী হতে না পারেন, তাহলে আপনাকে কেউ এনে সুখ প্রদান করতে পারবে না। আগে আপনার মন থেকে আপনাকে সুখী হওয়ার জন্য মনকে স্থির করতে হবে যে আমি সুখী। সুখ বাইরের কোনো আবরণ নয়, তো দুঃখ কিন্তু বাইরের কোনো আবরণ নয়। হয়তো আমরা বলি ভাবতে বেশি দুঃখ, বেশি দুঃখ, বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি কষ্ট, বেশি কষ্ট। আসলে তো দুঃখ কষ্ট এগুলো তো আজকের না। এই দুঃখগুলো কি আজকের না। তো আপনি যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে তো এগুলো সৃষ্টি হয়ে গেছে। এখন আপনি বলছেন এগুলো দুঃখ, কিন্তু আপনি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, আপনার দুঃখগুলো আপনি আজকে সৃষ্টি করেন। যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে সাথে করে নিয়ে এসেছে। আপনার শরীরের 50 স্কন্ধ দুঃখের কথা বলা হয়, 50 স্কন্ধ শরীরের মধ্যে 96 প্রকার ব্যাধির কথা বলা হয়েছে। এগুলোকে আপনি আজকে এনেছেন। এখন আমি দীর্ঘ সময় বসতে পারি, কোমরের মধ্যে ব্যথা উৎপন্ন হচ্ছে, আপনি বেশিক্ষণ বসতে পারতেছেন না, হাঁটুর মধ্যে ব্যথা উৎপন্ন হচ্ছে, আবার এদিকে বিভিন্ন রকম ব্যাধি তো আছে। এগুলো কি আজকে শুরু হয়েছে? আজকে শুরু হয়নি। আপনার ওয়ারেন্টি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে আপনার এই অবস্থা শুরু হয়েছে। নির্দিষ্ট জিনিসের একটা ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে। সেই গ্যারান্টি যখন চলে যায়, ওই ব্যাধিগুলো আক্রমণ করতে শুরু করে। আপনি একটা সিম্পলি একটা এক্সাম্পল দেখেন, একটা বাল্ব এখন জ্বলতেছে, এখানে একটা বাল্ব জ্বলতেছে, সেই বাল্ব যখন জ্বলতেছে কত সুন্দর আলো প্রজ্বলিত হচ্ছে। যখন এই বাল্বের যখন বয়স বা 5 মাস 6 মাস হবে, আস্তে আস্তে কি হবে, বাল্বটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আপনার ব্যাকআপটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। একটা পর সেই বাল্বটা নিভে যাবে। তো সে কারণে আপনার জন্মের পরে আপনি সেই বাল্বের মতো আপনার জীবন চারিতাটা সৃষ্টি করে এসেছেন। আপনার শরীরের মধ্যে 50 খানা শরীরের মধ্যে কি দিয়েছে, আলো জ্বলতে যেমন অনেক আইসি বা অনেক ডায়াবেটিস করতে হয়েছে, ঠিক আপনার শরীরটা সৃষ্টি হওয়ার পেছনে আপনার শরীরে তো অনেক ভাল্ব আছে এখানে, যে ভাল্বগুলো মাঝে মাঝে কি হয়, ডিস্টার্ব হয়, নষ্ট হয়। যখন গাড়িও দেখবেন, একটা গাড়ি নতুন গাড়ি কিনলে সেই গাড়িটা এই 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর খুবই ভালো পারফরমেন্স দিবে। যখন ওই তার নির্দিষ্ট টাইম যখন শেষ হয়, আস্তে আস্তে গাড়ি কি ট্রাভেল দেওয়া শুরু করে। একটা লাইট যখন আপনি কিনলেন, সেখানে বলা হয় না আপনাকে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। বাল্বের বয়স কত? 6 মাস। আপনি একটা টিভি কিনেছেন, সেখানে বলে 1 বছরের জন্য আপনার কি ওয়ারেন্টি। তো 1 বছরটা হচ্ছে আমাদের কোনটা জানেন, ওই যে 30 বছর যেটা বলি, 1 থেকে 30 বছর যে সময়টা, ওইটা হচ্ছে অনেকটা আমাদের গ্যারান্টির মতো। 30 বছর পরে আসার পর এখন বর্তমান সায়েন্স বা ডাক্তারে বলছে কি 30 বছর পর থেকে আপনি কি হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন। কারণ এতে করে আপনার যদি খাদ্যাভ্যাস যদি খারাপ হয়, আপনি কি হবেন, অসুস্থ হবেন। তাহলে দেখেন ওই 30 বছর যে টাইমটা দিয়েছে, ওইটা কিন্তু আপনার গ্যারান্টি। বাল্বকে যেমন গ্যারান্টি দিয়েছে 6 মাসের জন্য, 6 মাস তো আপনাকে গ্যারান্টি দিয়েছে, বলছে কি আপনার গ্যারান্টি 6 মাস, এবং বাল্ব কিন্তু টিকবে 1 বছর। এরপর যদি কিছু হয় সেটা আমরা ওয়ারেন্টি দিলাম, এরকম বলে। তো ঠিক মানব শরীরটাও যে আপনাকে 60 বছর বয়স দিয়েছে, 30 বছর হচ্ছে আপনার গ্যারান্টি। আপনি 30 বছর পর্যন্ত আপনি কি করতে পারেন, আপনার উদ্যম থেকে শুরু করে, শরীরের এনার্জি থেকে শুরু করে, শরীরের কর্মক্ষয় থেকে শুরু করে আপনি অনেক কিছু করতে পারবেন। এই 30 বছরের মধ্যে আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। যখন আপনি 30 বছর অতিক্রান্ত হতে শুরু করবেন, নাহলে আপনার পা ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, নাহলে বিভিন্ন রকম রোগ ব্যাধি আস্তে আস্তে দ্বারা শুরু করেছে, তখন আপনি যতই তালিউরা দেন না কেন, ওই বাল্ব যদি প্রথম যেই ফ্যাক্টরি থেকে বের হওয়া যে প্রোডাক্ট যেটা যেভাবে জ্বলেছিল, যখন আপনি আরেকটা ব্যাটারি পাল্টিয়ে দেন বা সেখানে আরেকটা আইসি পাল্টিয়ে দেন, তখন আগের মতো আর পারফরমেন্স দিবে না। সেটা কি হবে, ওই এক্সপায়ার জিনিস দেওয়ার কারণে ওটা কোনো রকম ওই ঢড়মড় করে আস্তে আস্তে চলবে।
ঠিক অনুরূপভাবে আপনার আমার এই পঞ্চস্কন্ধ শরীরটাও ওই 30 বছর যখন পার হয়ে যায়, তখন আস্তে আস্তে ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে লুজ হয়ে যায়। তখন এগুলোকে যতই টাইট দেন না কেন, ওই ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, সাময়িক ব্যবহারে আপনি উপশম পাবেন। এবং যদি কোনো শরীর অঙ্গ যদি কোনো কারণে পরিবর্তন করতে হয়, তাহলে তার কথাই নেই। তাহলে যে গাড়িটা 60 বছর যাবে, সেই গাড়িটা এর আগেই 40 বছরের আগে দেখা যাবে সেই গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো সেই কারণে বুদ্ধ বলছেন, আপনি কি করছেন, আপনি আপনার জন্য কি করেছেন, যেই মূল্যবান সময়টা আপনি দিয়েছেন, যে সময়টা আপনি 30 বছর ধরে যে সময়টা আপনি খুব উদ্যমের সাথে কাজ করেছেন, সেই সময়টা আসলে আপনি কি মূলত কি কাজ করতে পেরেছেন, নিজের জন্য করেছেন কি না? আসলে আমরা কেউ নিজের জন্য করি না। সব সময় অপরের চিন্তা করতে পারে, নিজের জন্য আসলে কোনো কিছুই হয় না। সেখানে আমরা কষ্ট বেশি পাই, দুঃখ বেশি পাই। সবসময় আমরা সেই পীড়িত হয়ে যে দুঃখের সাগরে পতিত হতে হয় প্রতি মুহূর্তে। তো সে কারণে এখন আপনারা যে সময়ে এসেছেন, এই সময় আসলে ধর্ম হয় না। আমরা বলি হয়তো বয়োবৃদ্ধ হলে ধর্ম করব, আসলে এই সময়টা আসলে ধর্মের জন্য নয়। কারণ এই সময় আপনার ওই শরীরের সাথে আর মনের সাথে সামঞ্জস্যতা হয় না। আপনার এই ছোটবেলা থেকে যদি হিসাব করেন, আপনি 20-30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত যেরকম আপনার একটু উদ্যম ছিল, যেটা করার কথা ছিল, সেই সময় আপনি কোনো কাজ করতে পারেননি, আপনি আর এখন চাইলে করতে পারবেন। এমন আপনি কাজেই মন্দ কি, আপনি যদি চাকরি করেন, দেখবেন 30 বছরের পর হলে সেখানে আর চাকরি তো নেয়। কারণ তারা জানে চাকরিতে এই সময় নিলে সে ছবি কম দেখতে পারে, হয়তো সে ভালোভাবে কাজ করতে না পারতে পারে। এই যে তারাও চিন্তা করে যে 30 বছর পর হলে চাকরিতে নেয় না। তাহলে মানবের জীবনে আছে কি, মানুষের জীবনে আছে কি? তো সে কারণে সুখ আর দুঃখ সেই আবরণটা আপনি আজকে নেননি। জন্ম যেদিন নিয়েছেন সেদিন আপনাকে কি দেওয়া হয়েছে? এই পঞ্চস্কন্ধ শরীরের মধ্যে 96 প্রকার ব্যাধিও একসাথে প্রদান করা হয়েছে। এবং সেই ব্যাধিটা আপনি যখন আপনার অসচেতনতা যখন জীবনযাপন করবেন, সেই ব্যাধিগুলো কি হবে? আস্তে আস্তে শুরু হবে এবং একটা সময় পরে এসে আপনার এই দেহ, এই মলিন দেহ, এই পঞ্চস্কন্ধ শরীর, পচনশীল শরীর আপনাকে ছেড়ে দিয়ে আবার কোথায় চলে যেতে হবে? আবার কোনো না কোনো জায়গায় উৎপন্ন হতে হবে। এই জন্ম এবং মৃত্যু হচ্ছে, বুদ্ধ বলছেন, এটা সাময়িক পরিবর্তন মাত্র, আর কিছু না। সাময়িকভাবে স্থানান্তরিত হওয়া মাত্র, আর কিছু না। তো আমরা এই চক্রের মধ্যে অসংখ্যবার আপনার আমার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। অনেকবার জন্ম নিয়েছি, অনেকবার মৃত্যুবরণ করেছি, যেগুলো আপনি কোনো সময় গণনা করে শেষ করতে পারবেন না। শেষ করতে পারবেন না। এত হাজার জন্ম নিয়েছেন, সেটা বলে শেষ করতে পারবেন না। বুদ্ধ বলছেন এইভাবে একটা উক্তির মধ্যে আমরা দেখি, বলা হচ্ছে যে আপনি এতবার জন্ম নিয়েছেন, যে পৃথিবীর মধ্যে কতগুলো গাছপালা আছে এগুলো আপনি জানেন? আপনি এই সমগ্র পৃথিবীর মধ্যে কতগুলো গাছপালা থাকতে পারে বলতে পারবেন? জানেন? বলা হচ্ছে সেই সমস্ত পৃথিবীর গাছগুলো যদি কর্তন করে এনে সেগুলোকে চারা আঙ্গুল করে যদি আপনি কর্তন করেন, মানে বলা হচ্ছে কি পৃথিবীতে যত গাছপালা আছে সকল গাছপালাগুলো কি করতে বলেছে? সারা আঙ্গুল করে বলা হচ্ছে সেগুলো যদি আপনার তো এখন নিজেও জানেন যে কতগুলো গাছ আছে, তাই না? পৃথিবীতে কত অসংখ্য গাছপালা আছে, এগুলো আপনি জানেন না তো। বলা হচ্ছে সেই গাছপালাগুলো যদি এনে আপনি সারা আঙ্গুল করে যদি কর্তন করতে থাকেন, এবং যতগুলো গাছ হবে, যতগুলো গাছের চারা হবে বা গাছের টুকরো হবে, বলা হচ্ছে আপনি সেগুলো কি করতে পারবেন? মেশিনের মাধ্যমে হোক বা গণনা করে হোক কি করতে পারবেন? আপনি গণনা করতে পারবেন। আপনি এখন বর্তমানে আধুনিক প্রযুক্তি গণনা করতে পারবেন না? পারবে তো।
পৃথিবীতে কতগুলো গাছ আছে এখন গণনা করতে পারবে, চাইলে পারবে, কোনো অসম্ভব কোনো কিছু না। তো বুদ্ধ বলছেন আপনি কত অসংখ্যবার জন্ম নিয়েছেন সেগুলো আপনি গণনাও করতে পারবেন। বলা হচ্ছে পৃথিবীতে কতগুলো গাছপালা আছে সেগুলোকে আপনি যদি চার হাত আঙুল করে করে কর্তন করেন সেগুলো কি করতে পারবেন, আপনি গণনা করতে পারবেন। কিন্তু আপনি জন্ম এবং মৃত্যুবরণ পরিভ্রমণ করতে গিয়ে কত অসংখ্য হাজার লক্ষ লক্ষাধিক জন্ম নিয়েছেন বলা হচ্ছে সেগুলো গণনা করা দুষ্কর্য ব্যাপার বলা হচ্ছে। তাহলে আপনি দেখেন আপনি কত হাজার জন্ম নিয়েছেন, মনুষ্য জীবন যে পেয়েছেন এটা আমি একদিনে পান নাই। আমরা মনে করি মনুষ্য জীবনে এমনি হয়েছে, মা চেয়েছে বাবা চেয়েছে হয় জন্মগ্রহণ করেছে, এত সহজ না। আপনার মা বাবা চেয়েছে বিধেই আপনি জন্ম নিয়েছেন তা নয়, আপনি অসংখ্য জন্মের পারেই পরিপূর্ণ করেছেন বিদায় আপনার কি হয়েছে, এই মনুষ্য জীবন লাভ করেছে। জন্ম জন্মান্তর আপনি অসংখ্য পারমী পরিভ্রমণ করতে গিয়ে আপনি দান করেছেন, শিল্প পালন করেছেন, ভাবনা করেছেন, এত দান করেছেন, এত শিল্প পালন করেছেন, এত ভাবনা করেছেন, যেগুলো কারণে আপনি মনুষ্য জীবন লাভ করেছেন। আপনি এমনি এমনি হননি, আপনি মনুষ্য জীবন এমনি এমনি কি করেননি, লাভ করেননি। আপনি অসংখ্য জন্মের পারমী পরিপূরণ করেছেন বিদায় বলা হচ্ছে আপনি এই মনুষ্য জীবন লাভ করেছেন। জন্মরোধের সুযোগ পেয়েছেন, জন্মরোধ করার জন্য কি পেয়েছেন, সুযোগ পেয়েছেন না? এখন আপনি যদি এত পূর্ণবান শরীর ধারণ করার পরেও মনুষ্য জীবন লাভ করার পরেও যদি আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনার দ্বারা কোনো সম্ভব হবে না। এখন করতে পারতেছেন না, এখন আপনি মনুষ্য জীবন পাওয়ার পর আপনি সেই কাজ সেই সময়টাকে আপনি কি করতে পারতেছেন না, কাজে লাগাতে পারছেন না, তাহলে আপনি আবার কখন করবেন? মৃত্যুবরণ করার পর যদি আপনি তৃতীয় প্রাণী হন আপনার দ্বারা সম্ভব হবে, আপনি আবার এই কাজগুলো করা সম্ভব হবে, দান করার সুযোগ পাবেন, শিল্প পালন করার সুযোগ পাবেন, ভাবনা করার সুযোগ পাবেন। আপনি মানুষ হয়ে জন্ম নিয়েছেন বিধে আপনি কি করতে পেরেছেন, এই কাজগুলো করতে পেরেছেন। দশা পারমী বুদ্ধ, দশা উপকার, দশা পরমত্ব পারমী পূরণ করেছেন, এগুলো এমনি একদিনে হয়নি। এই জন্মান্তরে পরিভ্রমণ করতে গিয়ে ঠিক এই পারমীগুলো পরিপূর্ণ করেছে। তো সেখানে আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না, সকলের এটাই মনে করা দরকার আমরা জন্মান্তরে পারমী সম্মান পূর্ণ করেছি বিদায় পরিপূর্ণ শরীর ধারণ করতে পেরেছি। অপূর্ণ শরীর পাওয়াও দুষ্কর্য ব্যাপার। শুধু যে মানুষ হলে যে আপনি যে আপনার সাম্রাটটা নিয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করলে যে আপনি মানুষ হলেন তা নয়। বুদ্ধ মনুষ্য জীবন দুর্লভ সেই কথাটা যে কোনো জায়গায় ব্যবহার করে নিত। মনুষ্য জীবন দুর্লভ তখনই বলা হচ্ছে যদি আপনি পরিপূর্ণ হন। তা আপনি যদি অপূর্ণ জীবন যাপন করেন, আপনার একটা হাত নাই, একটা পা নাই, তাহলে আপনি ঠিকভাবে আসতে পারতেছেন না, শিখতে পারতেছেন না, খেতে পারতেছেন না, কোনো কাজ করতে পারতেছেন না, হয়তো আপনার কর্ণেন্দ্রিয় হয়তো বন্ধ, কেউ অনেকে কানে শোনে না, এরকম আছে, চোখ অন্ধ। এটাকে কি আপনি মনুষ্য জীবন সার্থক বলতে পারবেন? আপনার অনেক কিছু শিকার আছে, জানার আছে, কিন্তু আপনি শুনছেন না। আপনার অনেক কিছু দেখার আছে, কিন্তু আপনি দেখছেন না। আপনার অনেক পথ চলার দরকার ছিল, কিন্তু আপনি পথ চলতে পারছেন না। তাহলে আপনি মনুষ্য জীবন সার্থক কিভাবে বলবেন? কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার মনকে তো আপনি শান্ত দিতে পারবেন, আপনি পরিপূর্ণ জীবনযাপন করেছেন। আপনার মধ্যে হাতও আছে, পাও আছে, শরীরও আছে, চোখে দেখার মতো চক্ষুও আছে, কানে শোনার মতো কর্ণেন্দ্রিয় আছে, ঘ্রাণ আহরণ করার জন্য নাকের নিঃশ্বাসও আছে। এরকম তো অনেক মানুষ আছে, তাদের সে গুরুত্ব নেই। তাহলে আপনি পরিপূর্ণ জীবন পেয়েছেন না, মনুষ্য জীবন লাভ করেছেন না। এত সুন্দর জীবন পাওয়ার পর আপনি সেই সময়টাকে যদি কাজে না লাগাতে না পারেন, তাহলে এর মতো আসলে বৃথা বা এর মতো ব্যর্থতা আর কোনো কিছু থাকতে পারে না। তো সে কারণে আমি এটাই বলবো, সময় যেটা পাবেন সেটাকে যথার্থভাবে ব্যবহার করুন। কালকে কি হবে, পরশু কি হবে সেটা দেখার বিষয় নয়। কালকে করতে পারেন কিনা সেটা তারও তো কোনো নিশ্চয়তা নেই। এখান থেকে যে আমি সুস্থভাবে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। আপনি এখান থেকে যে বাড়িতে যেতে পারবেন তারও তো কোনো নিশ্চয়তা নেই। আপনি এখান থেকে যে সুস্থ থাকবেন, কালকে যে আবার পর অসময়ের সময় আসতে পারবেন তারও তো কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনি হয়তো এই সময় অসুস্থ থাকতে পারেন। তো সেখানে বলছে আপনি যে এখনো ভালো আছেন সেখানে আপনি পুণ্যের কথা সবসময় ওই জানেন, ঠিক ওই
কৃতজ্ঞতা জানান। আপনি এখনো যে ভালো আছেন, এখনো যে আপনি শোনার মতো, বসার মতো, কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে হচ্ছে না, আপনি নিজে সব কাজ করতে পারছেন, এখন আপনি সেই অন্যের কাছে কি জানান? ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান যে আমি এখনো যে ভালো আছি। কালকের কথা আমি বলতে পারবো না, কিন্তু এখনো আমি ভালো আছি। এখনো চাইলে আপনার অনেক কিছু করতে পারবেন। বলা হচ্ছে যারা এখন আপনাদের যদি বলা হয় আপনার আয়ু আর 1 ঘন্টা আছে, আপনি এখন সন্তান কি অমুক এগুলো চিন্তা করবেন? করার সুযোগ থাকবে না। তার আপনার যদি বলা হয় আপনার সময় 1/2 ঘন্টা, আপনি এখন চিন্তা করবেন অমুক আমি কি এখন কি করবো? 1/2 ঘন্টার মধ্যে আমাকে যে কোনো প্রকার আমি দান করে ফারিক শিল্প আন করবো, যেগুলো করি না কেন আমাকে এগুলো 1/2 ঘন্টা শেষ করতে হবে, কারণ আমার আর সময় নেই, আমার আর পুণ্য করার সুযোগ নেই। তখন আপনি ওইটা করবেন, তখন আর ওই স্ত্রী করতে আর মাথায় আসবে না, কারণ আপনি নিজেও জানেন আপনার সময় শেষ হয়ে গেছে। তো সেখানে আমরা তো এগুলো জানি না, আমরা তো জানি না বিদায় আমরা অনেকটা অন্ধের মতো জীবনটা করব। আমার কখন মৃত্যু হবে, আমি কখন মারা যাব, কখন আমি অসুস্থ হব, কখন কি হবে সেটা আমরা না জানার কারণেই অন্ধের মতো করে কি করি, জীবনযাপন করি। তো বলা হচ্ছে উৎক্ষিপ্তা বলা হচ্ছে তুমি উঠো, জাগৃত হও এবং সময়টাকে তুমি যথার্থভাবে ব্যবহার করো। যদি তুমি উঠতে না পারো, জাগৃত হতে না পারো, সময়টা যদি যথার্থভাবে ব্যবহার করতে না পারো, তোমার জীবন বৃথা হয়ে যায়, তোমার জীবন চাকরি বৃথা হয়ে যায়। তো সে কারণে আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান, অনেক পুণ্যবান। প্রথমত আপনারা বুদ্ধের সময়কালে জন্মগ্রহণ, বুদ্ধের শাসন সদ্ধমের সময়কালে আপনার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর এখনো অবধি আপনারা কি করতে পারতেন? অসুখ বিসুখে তো সকলেই কষ্ট পাচ্ছে, এরপর আপনি কি করতে পারছেন? এই 1/2 ঘন্টার জন্য 5 মিনিট ধ্যান করতে পারছেন এবং শীল পালন করতে পারছেন, ভাবনা করতে পারছেন। আমি বলবো না ধ্যান করে যে আপনি একেবারে আহত হয়ে যাবেন, এটা বলছি না। কিছু সময় তো নিজের মনের সাথে যুদ্ধ করতে পেরেছেন, কিছু সময় তো আপনি নিজের দিনের জন্য ব্যবহার করতে পেরেছেন, সেটাও কিন্তু কম বিষয় না। তো সে কারণে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলেই হয়তো আমার কোনো না কোনো জন্মের জ্ঞাতি। আমি কেন বলেছি প্রথমে এই সম্বোধন করার সময় বলছি সকল জ্ঞাতি সুখী হোক, কেন বলেছি? কারণ বলা যায় না, বলালেও 4 আঙ্গুল করে যদি কাটতে ধরেন, দেখেন অসংখ্য জন্মে অসংখ্য পারামিসম্বর পূরণ করতে গিয়ে আপনি আমার মা ছিলেন, বাবা ছিলেন, ভাই ছিলেন, বোন ছিলেন, আত্মীয় ছিলেন, স্বজন ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে আপনার সাথে আমার দেখা হয়েছে। এমনি দেখা হয়নি আপনার সাথে, যে আমি আজকে দেখা হয়েছে তা নয়, জন্মে এরকম অনেকবার দেখা হয়েছে আপনার সাথে, অনেকবার আপনার সাথে কথন হয়েছে, অনেকবার আপনার সাথে সৌহার্দ্য জেগেছে, ভালোবাসা জেগেছে, স্নেহ জেগেছে, মমতা জেগেছে, কারণ আপনি অসংখ্য জন্মে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে আসছে। তো এখানে বুদ্ধ বলছেন কি, পৃথিবীতে দেখা যায় সেই প্রাণীটাও আপনার জ্ঞাতি, দেখা যায় না সেই প্রাণীটাও আপনার জ্ঞাতি। বলছে যে প্রাণীটাকে দেখা যাচ্ছে না, ক্ষুদ্র প্রাণী, সেটাও আপনার কোনো জন্ম দেখবেন আপনার জ্ঞাতি। তো সে কারণে সকল জ্ঞাতিগণ আপনার সুখে থাকেন, সেটা আমরা সবসময় কামনা করি এবং এটাই কামনা করব প্রতিটা মুহূর্তকে। এই বর্ষবাস 3 মাস বর্ষবাস অনুষ্ঠান করেছেন, বর্ষবাস অষ্টশীল, এগুলো হচ্ছে আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি করা, নিজের জন্য কিছু জানা, নিজের জন্য কিছু শিখা। এই সময়টা অপরের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য, অনলি ফর মি, নিজের জন্য আপনি করবেন, আর কারোর জন্য না। আপনি কাউকে দেওয়ার জন্য, আপনি নিজের জন্য করবেন। শুধু আমি এই 3 মাস নিজের জন্য করবেন। এ সময় আপনি কি করবেন? দান করবেন, এ সময় শীল পালন করবেন, এসব ভাবনা করবেন এবং কুশল বিনিময় করবেন, ভালো ভালো কথা আবৃত্তি করবেন। এমন কোনো কর্ম করবেন না যে কর্মের মধ্যে বাক্যজনিত, গায়জনিত এবং চিত্তজনিত কারণে হয়তো আপনার পাপ হবে, এরকম কোনো কর্ম সম্পাদন করবেন না। তো যাই হোক, আমি কথা আর বিলম্ব করবো না। এখানে আর কথা বিলম্ব না করে আপনাদের সকলের সর্ববিধ মঙ্গল কামনা করছি, অশান্ত বিশ্বের শান্তি কামনা করছি, সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে এটা আপনারা আজকে যে খণ্ডকালীন ধ্যান অনুষ্ঠিত করেছেন, আপনাদের সকলের বৃদ্ধি এবং মঙ্গল জীবন কামনা করে এখন আমি শুধু এটাই আহ্বান করবো, এটাই আশীর্বাদ করি, এটাই পুনর্দান করি। আমার আশীর্বাদ কতটুকু কাজে আসবে আমি বলবো না, কারণ যদি আমার আমি যে প্রতিনিয়ত যে পুণ্যকর্মগুলো করি, এই পুণ্যকর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আশীর্বাদ বর্ষিত হবে, কারণ মানুষের জন্য পুণ্য ছাড়া আর কোনো কিছু নেই। তো সেখানে আপনার কাছে আপনিও শুধু প্রার্থনা করবেন
আমি বলবো না আপনি আমার কাছে প্রার্থনা করলে আপনি যে আপনার অনেক কিছু আমি সেটা বলবো না। আপনি আপনি সারা দিন ধরে বা প্রতি মুহূর্তে যে কুশল কর্মগুলো করেছেন সেগুলোর কাছে আপনি সত্য ক্রিয়া করেন, যাতে আগামীতেও যাতে এভাবে সুস্থ শরীরে আসতে পারেন, আগামী সময়গুলোতেও যাতে এভাবে সুস্থ শরীরে আসতে পারেন, নিরাপদে থাকতে পারেন। এবং আমি আমার অনন্ত জন্মের পুনরাশি, জন্ম জন্মান্তরে দানময়শীল ভাবে পুনরাশি, আমি প্রতিনিয়ত যে কুশল কর্মগুলো করছি সেই কুশল কর্মের পুণ্যরাশি সত্য ক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের দান করেছি। এই পুণ্য আপনারা সকলেই লাভ করে সুখী হন, দুঃখ হইতে মুক্ত লাভ হোক এবং আপনাদের চলমান জীবন, কর্মজীবন, সংসার জীবন সদা সর্বদা শ্রীবৃদ্ধি বর্ধিত হোক, সব সময় যাতে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারেন এবং জগতের সকল প্রাণী, সকল সত্তাও যাতে এই পুণ্যের ফল আপনারা যে আজকে ভাবনা করেছেন, দান করেছেন, হয়তো অনেকে সৌভাগ্য হয়নি, আসার সুযোগ করে অনেক বিচারের মধ্যে পড়ে আছে। আজকে আনিশংসা ফল যদি আমরা আজকে তাদেরকেও দান করছি, যারা এই সুন্দর মুহূর্ত লাভ করতে পারেনি তাদেরকেও দান করবো। অনেকে প্রশ্ন আসতে পারে এখান থেকে, আমি এত কষ্ট করে দান করেছি, পুণ্য কাজ করে আমি কেউ দান করবো, মনে প্রশ্ন আসতে পারে। দান করে আসলে করবে না, আপনি যখন দান করবেন সেই দানের ফলটা আরও দ্বিগুণ রূপে আপনার জীবনে বর্ধিত ফিরে আসবে। সে কারণে আপনি যতই পুণ্য দান করেন না কেন সেই পুণ্য কোনো সময় কমবে, বরঞ্চ আরও বেড়ে যাবে। তো সে কারণে আজকে এই আনুষঙ্গিক ফল সকল জ্ঞাতি সে দান করুন। এই আনুষঙ্গিক ফল তারা সকলেই লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক এবং পরিশেষে মহাকারিতা তখন সম্যক সম্বুদ্ধির চরণতলে বিনম্র চিত্তে বন্দনা আপনাদের সকলের প্রতি পরন্ত জন্মের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে, জগৎ সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আমার আশীর্বাদ বাণী পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী আসলে অনকতটুকু মানুষ নিয়ে তো বড় বিষয়, আরেকজনের হঠাৎ কিন্তু অনাময় ছিল এখন হতে যে অনুযুক্তি প্রাইমারি স্বরবর্ণ ব্যঞ্জন মূল্য না জানান, অনুযুক্তি এখন বাক্য রচনা করতে দিলে আমরা বাক্য রচনা করতে পারিবেন না, সম্ভব না। অনুযুক্তি স্বরবর্ণ ব্যঞ্জন মনে নজন নজানন অনুযুক্তি হয়তো এখন বাক্য রচনা করেন অনদার সম্ভব হইব না। অনস্ট্রি লিখতে হলে অনেস্ট্রি লিখিতে পারিবেন না, দেখেন না পারিবেন না। তো জন্মান্তরের বিষয় যদি চিন্তা করতে যান তাহলে অন্তর আগে ওই স্বরবর্ণ ব্যঞ্জন মনে জন্ম করে তখন অনেক বাক্য রচনা করতে পারিবেন। যদি স্তরে অনেক স্তরতে জানতে পারেন তাহলে অনেক উপরের লেভেলের কথাই অনেক কেন বুঝিবেন। বিদর্শন তো অনাজ ঢুকিত দেওয়া পারবে, বিদর্শন তো যেদিন ঢুকিতে পারিবেন যেদিন প্রকৃত পক্ষে অনার শরীরে ওজন মুক্ত করতে পারে। এখন আগে ওজন আছে আমার শরীরে, যেদিন আমি ওজন মুক্ত করতে পারিবেন এদিনে উপলব্ধি করতে আসলে জন্মান্তর আছে নিয়ে নেই বুদ্ধ হইলে এদিকে কথা নেই। তো বুদ্ধ যদি বুদ্ধ যদি জন্মান্তর পাত্র হতা নহইতো, আসলে বুদ্ধই একজন মানুষ আছেন যিবা কর্মফলের কথা বলি। পৃথিবীর ধর্ম যাজকে কর্মফল লইলে দর্শনা বক্তব্য দিয়ে কোনো সন্দেহ আছে না? কিন্তু বুদ্ধ একজন মানুষ যিনি শুধুমাত্র অনলি ফর একজন মানুষ এটাই বলে দেখি পৃথিবীতে কর্ম করলে কর্মই বা অর্থ উপকরণ করি। আর অন্য কি আছে না কর্ম বলে কর্ম উপকরণ করতে মনে হতা উল্লেখ করছে অনেকে আত্মমন হয়তো অনেক শাস্ত্র অধ্যায় বলছি, কিন্তু আর হনুমি কেন হয় আমাদের কর্মের যে ফল উপকরণ বলে ইয়ে নয় হনুমি কেন হবে। কিন্তু বুদ্ধই একমাত্র মানুষ জীবহত্যা মানে প্রতিটা কর্ম যে কর্মই সম্পাদন করেন না কেন এই কর্মের ফল অবশ্যই উপকরণ করি। ইয়ে কুশলক ইয়ে নকুশলক আরো মনে করি হয়তো মরণের পরে উত্তরত গেলেই তার মধ্যে দুঃখ দিব, উত্তর দিলে সুখ দিব, এরকম বলে মনে করতে না। কিন্তু বুদ্ধ তো বাস্তবে দেখাই দিই একদিন প্রতিটা কর্ম বিহজীবন ঘটে নেই এত বুদ্ধ দেখাই দিই বাইরে নয় দিয়ে এটা ফরার কথা ফরার গান ফরে, কিন্তু ব্যক্তি জীবনের মধ্যে অনজীবন ঘটে যাবে অনেক ব্যক্তি জীবনের মধ্যে কষ্ট বন্ধ হয়ে যায়। বুদ্ধ যে 12 প্রকারের বিবেকের কথা হইয়ে কি ফরজ জন্ম কথা হইয়ে না, এই জন্ম মানে বাঁচে থাকা অবস্থা দেখাই দিয়ে না হতে ঘটনা বিয়াকে। তো বুদ্ধ কি হইল হতে এই ঘটনা বলি আর কোনো শোনা ঘটনা নয়, কিন্তু আর জীবনে বৈঠতে ঘটনা
তাদেরকে এই কোনো শোনা ঘটনা নয়, প্রতিটা ঘটনা তার ব্যক্তি জীবনে ঘটমান কাহিনী। এখন শুনিত নয়, অনেকে আরো হইত নয়, হয়তো এগুলো তার ব্যক্তি জীবনের সঙ্গে সংস্পর্শ হয়ে দেয়, ব্যক্তি জীবনের ধৈর্য দেয়, এই ঘটনা নাই কি করতে দিই আলোকপাত করতে দিই। তো সে কারণে এখন যদি জন্মান্তর কথা চিন্তা করেন, এখন ও হলে আমাদের আমার তো আগে প্রাইমারি ধাপ শিকরণ করি একদিন অন্তঃশ্রোতা করতে করি কিচ্ছু নন, অন্তর একদিন শ্রোতত পরম করিব, অনন্ত শ্রোতত বা সংসার শ্রোতত থাকি বাড়ির নেওয়া পারেন, অনেক সংসার শ্রোতত বাড়ির নেওয়া পারেন, কিন্তু বাইরের শ্রোতত কেন্দ্র করিবেন অনেক যেহেতু সংসার শ্রোতত তাকে বাজে দেখতে আজ পর্যন্ত বেড়া জালি কথা আছে, তো আজ বেড়াই বাড়ির নেওয়া পারেন, তো ওই আজও ভিতরত মাঝে বেড়া দিয়ে দিন কেন ভাড়া নিজের বেড়া তো ভাড়ি নেওয়া পারেন। আমার তো জন্মান্তরিক অত বিশ্বাস গরম করতে নয়, মানানো করতে নয়, জন্মান্তরে কি কিনেবি না অত বিশ্বাস গরম দেখা নাই তুমি অনেক জন্মান্তরে কি করিবেন কিনে করিবেন এন দেখবেন বিষয় না, এই জন্ম কি করবেন দিছি করতে বড় বিষয়, কিন্তু বহু লম্বা কথা জন্মান্তর কথা হইতে গেলে এত লম্বা কথা, কি লম্বা কথা বলতে কি বহুত দূরের কথা। হয় আজ জায়গায় ন যাই প্রাইমারি লেভেল বিশেষ কমে আর হাই স্কুল আছে, এরপরে ভার্সিটি আছে, এই নাই তো ফরের কথা, এগুলো ভার্সিটি লেভেলের কথা। তো বিসিএস এর কথা যদি এখন আজি প্রাইমারি থেকে বইব না, কিন্তু বিসিএস এর কথা, বিসিএস পাস করিবার কথা এটি। শুনুন, বুদ্ধ ধর্ম এক দর্শন, এনেকো দর্শন, এবার হনিক এই পর্যন্ত হনিকে এবার ফোনাই দেওয়া হবে যিবা হর কথা ইয়ার এবার অভিধর্ম সম্পর্কে নজর অভিধর্ম অনেক চর্চা করিবেন, হারে এই নাশনে এনে মুখে হইয়ে না অভিধর্ম বুঝবেন না, এবার ধ্যানের অঙ্গে অত অভিধর্ম চর্চাও করেন করি, তখনই অনুভূতি পাবেন আসলে জন্মান্তর আছে কিনা নেই। যতক্ষণ অভিধর্ম দেশ অভিধর্ম যদি অনেক ওই জীবনের অঙ্গে যদি অনেক ব্যবহার না করেন, অতক্ষণ পর্যন্ত অনেক কিছু হইতে আর তো স্বামীর দেশ না, কিন্তু তখন কিছু নয় আসলে, কিন্তু শুধু আমাদের জীবন চাইটা সুন্দর করে কথা হইতে আর যে দেশনা আমি করি এনে কি শুধুমাত্র ওই প্রাইমারি লেভেল না যাতে ভালো হয়ে গেল সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ শিখিতে আরও নিজেরও শিখিতে সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ অনরা শিখিতে কি সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ এরকম অনেক যখন অভিধর্ম যাইবেন তখন এটা বুঝতে আসলে জীবনের মূল উদ্দেশ্য তখন থাকে অভিধর্ম জানতেও পারে। অভিধর্ম অনেক কঠিন এবং অভিধর্ম বুঝতে গেলে অত ধ্যান করা উচিত। 50 খন্ড জানন তখন দেখবেন আসলে জীবনের মধ্যে আইন হয়তো খালি কি এত না হয়, বুদ্ধ তো না হয় যে অনেক ফরজের মনে চিন্তা করতে বুদ্ধ হইয়ে না হয়, ফরজের মনে লইয়ে চিন্তা করতে গেলে কি সময় নষ্ট, ঈশ্বর সম্পর্কে বুদ্ধ ভাষা হইয়ে না, ভগবান ঈশ্বর গড এরকম মনে ব্যাখ্যা দিয়ে না বুদ্ধ মহোদয়, সময় নষ্ট মাত্র। ফলে যে সময় যে জিনিসটা অনেক দরকার নাই, যে জিনিসটা অনেক প্রয়োজনীয়তা নাই এবং যে সম্পর্কে অনেক দ্বারা সম্ভব নয়, এই জিনিস সম্পর্কে আলোচনা করতে হয়ে যায়। একসময় আর তারা নক্ষত্র হইলে মানে সূর্য মঙ্গল অমুক সমুক যখন টিভি চাইতাম, যখন বিভিন্ন সিরিজ চাইতাম বিন্দু হলো বা তখন এটা কি ওবার সূর্য দেবতা আছে মানে দেখতাম না, একটা টিভি দেখতাম তো হয়তো মঙ্গল দেশে তো গেয়া আছে, চাঁদের মধ্যে লোক ঘুরিয়ে আছে হয়তো না, অথবা ওই গেয়ার মধ্যে রাতিয়া জীবনী করে কি হয় যায়, হ্যাঁ রাতে এখন উঠে না সান হয়তো এডুকু দেবতা থাকে তার ধর্মগ্রন্থ অনুসারে বর্তমান সময় হয় না, তার বিশ্বাস কিন্তু আসলে আছে মনে হয় তাহলে জলের কেন্দ্র এগুলো মনে কর দিই মনে আছে। এখন বর্তমানে মানুষ জ্ঞান নজা মঙ্গল গ্রহণ নজা এরা এত বড় জায়গা সম্পত্তি কিনে গ্রহণ হয়েছে, গ্রহণ যাই না জায়গা সম্পত্তি কিনে গ্রহণ দেবে যাই না, তাহলে এক সময় কি অনেক জানিলেন না বিজ্ঞানের বদলতে অনেকে গুজন এখন বর্তমানে জানে না, মানে চাঁদের কথা অনেক জানুন, সূর্যের কথা অনেক জানুন, কিন্তু আগে অনেক ন জানুন। এখন যার কিল্লা বৃষ্টি কিল্লা
হ্যাঁ তার আন্দোলন বিশ্বাস করতেন না এইবার ওই ঈশ্বরের দেওয়া এখন আমাদের বিজ্ঞান প্রযুক্তি যখন উন্নতই হতে কিনা এই ধর্ম রঙ সম্পৃক্ত নয় এই প্রকৃতির রঙ সম্পৃক্ত হতে কি প্রকৃতির রঙ সম্পৃক্ত হতে নেন তাহলে এখন আস্তে আস্তে প্রাইমারি তো হাই স্কুল জল দিয়ে ইয়ে এখন জানো না তো এই 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 মার্গে তাইতে গেলে অনতুন ও প্রাইমারি তো হাই জন্ম হাল এখন আমি জানার সংসার চক্র বুদ্ধ এক কদিনে হইতে জন্য ইয়ে হতাই না ভারত হতে যা তো সাইলেন্ট করে তো এও যদি গণনা করো এতবার জন্ম লিখুন দে গরিব বলে পয়সা দিতে আগে আগে কত জানি না আর আগে জন্ম কি হয়েছিল হয়তো বুঝতে পারি তো বুদ্ধ কি হইতে চান না আগে জন্ম তো কি আছে বুদ্ধ হইতে যেতে হতে বুদ্ধ যখন মহাজ্ঞানর কি হইয়ে দেয় আলো পাইয়ে বা বুদ্ধি জ্ঞান পাইয়ে তখন বুদ্ধ হইয়ে দেয় কি অনেক জাতি সংসার হইতে না উদান গাতা হইয়ে দেন সেই গৃহকার কোনো কোনো অনেকবার জন্ম দিয়ে তৈরি হয়তো না জানতাম এই মিথ্যা আবরণের মধ্যে এত অসংখ্যবার জন্ম দিয়ে দেয় যে গণনা এই নাই গণনা করে শেষ করতে পারবে অসংখ্য হাজার লক্ষাধিক কল্প ধরে আমরা কি দিয়ে দেয় জন্ম দিয়ে এই জন্ম কি হইতে পারতাম শেষ করতে পারতাম না হে গৃহকারক আজিয়ার পথে তুই আর কি দিতে পারতাম না ফসল দিতে পারতাম না কারণ আজিয়ার পথে তোমার বন্ধনা কি করে দিই তোমার এই মায়ার বন্ধনা ছিন্ন করছে মায়ের বেলায় কি আছে আজের পথে আর কি রইব জন্ম হইতো না আনার সাথে শালীপুত্র বান্ধব কথা হয়ে গেল শালীপুত্র বান্ধব হয়ে গেলেন একসময় শালীপুত্র বান্ধে মানে দাঁড়ায় দাঁড়ায় ওকে সুমের পর্বত মানে ওকে ফাঁক ধরানো পায় সুমের পর্বত তো হলে তো এখন নসে নিবেন খুব বিশাল পার সাই সাই বান্ধা আসে মৃদু হাসে তো তার শিষ্য আইন হদ্দে বান্ধে শালীপুত্র হঠাৎ করে অনাসন দিবে কারণ জ্ঞানী হলে তার সাধারণত নো আসে অনাসন দিবে কি দিবে হদ্দে আজ একদিকে তৃতীয় লাগে একদিকে দুঃখও লাগে খেয়া কত প্রীতি লাগাতে এই কারণে আজ এই জন্মের পর আর কি হইতো না জন্ম হইতো আর অন্তিম জন্ম এই জন্ম না কি শালীপুত্র হতে কি এই জন্ম তার অন্তিম জন্ম আর কোনো দিন জন্ম বা উৎপত্তি আর এই তৃষ্ণ নামক নাম রূপ জিয়ান হওয়া এর উৎপত্তি ওই তোরা ধ্বংস হইতো আসলে মানুষ নমর তো হারা বুঝি মানুষ নদী আসলে মানুষ নমরে মানুষ পরিবর্তন হয় মানুষ শুধুমাত্র পরিবর্তন হয় আর হয়তো মানুষ মরে দিকে আসলে কোনোদিন মানুষ নমরে ওই সংস্কার বন্ধ নয় কারণে মানুষ ঘুরে ঘুরি যায় কল ফালটা দেখি বেড়া করে ফালায় ফাঁকা করে যাই ফাঁকা করে ফালায় ওই আরামের জীবন যাপন মানে একটা না করে একটা জায়গা ফাল্টায় মানুষ পরিবর্তন নয় শুধু এই শরীর পরিবর্তন করা কিছু নয় মানে আহল মানে সলম ফাল্লাই দেয় তখন তো মানতে অনাসন কারণ তো দুঃখ কি যাচ্ছে হয়তো আমি যখন মানে জ্ঞান চোখ উৎপন্নময় তখন এই যে আমি দেখিতে ফার এই পৃথিবীর মধ্যে এত অসংখ্য বার জন্ম লই অসংখ্য এই পৃথিবীর মধ্যে এত দেখো আর দেখি যাই এখন আমি মনে করছি এই দেখো যদি আমি একটু ফার বানাইতাম তাহলে এরকম ফলকু পর্বত সুমের পর্বত তো ফলকু পর্বত তো হয়ে হতে যখন জ্ঞান চোখ উৎপন্ন হয়ে তখন হয়ে যায় হতে এরকম হয় এক পর্বতে পরিণত হইতো আমি দেখি দিয়ে আমার জন্ম যেন রাস্তার মধ্যে কুকুর নেই বাজ্যে মারি ফেলাই দিই এগুলো হলে কি সত্য হয়েছে না করে না সব মরে গিয়ে দুপুরে খারাপ না ফেলা দিই গরু মরে গিয়ে কই দুপুরে কী করছে ফেলা দিয়ে ও সাপ মরে গিয়ে কই অনেক সংখ্যা হয়েছেন না হতে এই পৃথিবীর মধ্যে আর জন্ম নিতে যাই বিভিন্ন লোকের জন্ম নিতে যাই এত রূপে রূপান্তরিত হয়ে যায় এবং আমি দেখিতে এই সব বলে চাই দেখি না অনেক দেখো পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত ঘুরি ঘুরি মানে করে দেখতে দেখ আগ হই ব্যাগ হই মানুষ হই সহল হই গরু হই বিভিন্ন লোকের জন্ম লই যে অনেক দেখো আর এটা পৃথিবীর মধ্যে সরাসরি হই ওরে বাবা এটুকুন দেখো তো আর কিন্তু আর তো জানানো আছে আর এটুকুন দেখো তো পৃথিবীতে আছে হ্যাঁ তোমার জন্ম লই যে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর যদি এই পৃথিবী যেরকম দেখো আসলে যদি আমি যদি এখন মানে মনে মনে চিন্তা করার আর কি বুঝলে ফার বানাইতাম হয়তো ফার হইতো আর এই দেখো তো দেখো কেউ দেখেন না কিন্তু জ্ঞানযোগ্য দেখেন আর কি তার দেখো যে অনেক জায়গা যেবা আজ 10 বছর আগে
মাটি চাপা দিয়ে দিবে কে দেখাইবে আছে না তার সাইডে দেখাই ও অবলম্বন করার দেখে জন্ম জন্ম মৃত্যু যাইয়ে না ও দেখো অবলম্বন দিবে যদি অনেক জন্মান্ত বিষয় না তাহলে অনেক মৃত্যুও তো বিষয় করতে পারতেন না তো বুদ্ধ হয়তো মৃত্যুও তো নাই বলে হয় মানুষ অনেক এত বিষয় করতে পারতেন না মৃত্যু আছে বলে আছে নাকি আসলে নাই তো বুদ্ধ হয়তো মৃত্যু নাই বলে হয় বুদ্ধ হতে কি জগৎ মৃত্যু নেই সংস্কার পরিবর্তন আছে মৃত্যু নেই নইলে অনুসরণ এত অসংখ্য প্রাণী প্রতি বছর বছর হত্যা আবার এই হতো এত অসংখ্য মানুষ মরে যাবে বলে হয় আবার এই হতো এত সৃষ্টি হতো না আবার তো যার কারণে আর তো সংস্কার পরিবর্তন হবে শুধুমাত্র অনার মজলিস প্রাণ স্পন্দ ইয়ে না জায়গা ভাল লাগে মার্গর জন্ম লইয়েন দিন অনেক কিছু নোয়ান হতো অনেক খন্দ অনগুলি আসলে অনেক কিছু নোয়ান অনেক চিন্তা করি সব অনেক মা বাবা নসাইতো অনেক জন্মই না অনেক মাথা পিছনে নসাইতো অনেক জন্মই তো না নয়তো তো অনরা যে নামে নামান্তরিত করে অত মুখ গরুয়া ইয়ে নাকি অনেক দিদি দিও না নজন্ত ইয়ে অন্যজন অনেকে দিয়ে দিই নামি জন্মই এত অন্যজন শুধু প্রাণ না লই শুধু প্রাণ স্পন্দন দে ইয়ান শুধু অনেকে দিতে পারে জন্মগত যা শিক্ষণ মাধ্যম ছাড়া শিক্ষিত দেখছেন না শিক্ষিত নয় তো আসলে অনারা আসলে কিন্তু দিন শেষে তো চিন্তা করে অনারত কিছু নেই তৈরি হিসেবে জন্মান্ত যদি চিন্তা না করি না পারেন তাহলে অনারত কিছু নেই এই শরীরে তো অনেক কিছু নয় তাহলে হিসাবে কারণ জন্ম দিয়ে দেওয়া মা বাই নাম দিয়ে দেওয়া মা বাই যা শিক্ষা লাভ করছেন ইনো শিক্ষক বা মুখসমুখী যত শিক্ষক জন্ম যেদিন পরে হয়তো মরে জন্ম কই ইও অন্যজন অনেকে খান্দকে তুলি নিয়ে দূর করে দেয় না দিয়েছে তাই অনেক ইলেকশন হিসেবে অনেক তো কিছু তো আনন্দ হিসেবে আয়তের জন্য তো অনেক তো কিছু আনন্দ তো যে আনন্দ আনন্দ অনেক লিখবেন কেন করি 50 কোন শরীর তো অনেক এর যে তত্ত্ব আছে তত্ত্ব না জানি এর জন্ম হইতে তো পৃথিবীর মধ্যে জন্মান্তর বিষয় বলতে আসলে আলিদব্য জগতের কথা উন্নত মার্গের কথা এই অর্থ জানতে গেলে অর্থ ধ্যান করবেন ধ্যান করতে যাইয়ে না এইবার ওই অভিধর্মনঙ্গ তখন মিলাইবেন সাথী পাট্টানঙ্গে মিলাইবেন পাট্টানঙ্গে মিলাইবেন সাথী পাট্টান মধ্যে যখন অনেক হইবেন দেখিবেন পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঘরে কি আছে পাট্টান আরো সঙ্গে বাজিবে হয় পাট্টানি আধা ঘন্টা 1 ঘন্টা লাগে না তখন ইয়ে হয়েছে দেখিবেন দিবেন বেয়া কেন আছে মানব মানব শরীরের মধ্যে কি আছে এই তো কথা এখন আরেকজনে কি হয়ে তোর চিন্তা করতে হ্যাঁ এই তো কথা সচরাচর জিবা হ ও না জানে এই শব্দ আর কি ও তো নিজেই তো না জানে তো ও তো শরীর সারে না জানে এখন অন্যরা শব্দের তুই শরীর সারে জানো কি জিবে শরীর সারে না জানে জিজ্ঞে করতে ওনারে ও অন্য শরীর সারে জানেন কি না হ্যাঁ না এখন অনেক তো না জানে যেমন ইতে জানে অনেক নিকে জানেন এখন এখন আর এক ক্ষুদ্র জ্ঞান দিয়ে অনেক কিছু ইয়েও পাইতাম না কারণ এই করতে গেলে আর এই জ্ঞান দ্বারা অনেক সম্ভব নয় আয় হইম না আজ মহাজ্ঞানী তা নয় অনেক বই শাস্ত্র জ্ঞান করছি ঠিক আছে কিন্তু তাই বলে আজ মহাজ্ঞানী তা তো নয় আন্তরিক সাথে সাথে সামঞ্জস্য গরম করি আবার আয় হইতে কিন্তু অনেক হইতে নয় যদি আয় যদি জানিয়ে থাকি তো আগের সম্পর্কে আয় হইতে না শরীরের সম্পর্কে অনগল তো আয় হইতে না অনর এই শরীরের ধর্ম আইন জানিত আর শরীরের ধর্ম হইতে কিন্তু আর শরীর কি ঘটে আর ডাক্তার যতই বুঝে না কেন ও ডাক্তার আর তো এন্দি ব্যথ হইয়ে এন্দি ভেড়ি ব্যথ হইয়ে এই না এটা হইতে না আর তো কি চলে নি আয় সারা হরিকে হইতে আয় তো বুঝে না ভাই তুমি তার ইয়ে প্রোফাইল নাই বুঝতে জন্য আয় ইন্ডিয়া ডাক্তারের হইতে আর ইয়ান হরায় তাকে কিল্লে হরা বন্য ভারি আতি না তো হরা তে বাবা তো কত জিনজিনার দেনা ইতে ইতার আয় বুঝে না ভাই দিতে আসলে ইতে আয় কিসার ইতে কিসার কারণ কি ঘটানি আয় না হই আয় না বুঝিতে আতরে কি সমস্যা সৃষ্টি হয়ে মনের মধ্যে আয় কি উপসর্গ আয় বুক করি ডাক্তার তার শরীর নয় ডাক্তার কে শরীর না ডাক্তার তার শরীর নয় ডাক্তার কোনো কিছু তো হয়তো কোনো সমস্যা আমি তো কোনো কিছু দেখতেছি না
আয় তো দেখি না তো অনেক কিছু সমস্যা আছে, আয় তো অনেক কষ্ট আছে, বই দিতে পারি, দিতে পারি, আয় দেখি না তো অনেক কত সমস্যা আছে, নইলে আর তো কিন্তু পরীক্ষা লিখে বাদ কিছু না পায়, তাহলে পরীক্ষা না পাইলে আর ব্যথা ইয়ে করতো, জিঞ্জারি নাই করতো, নিশ্চয় তখন কারণ থাকি, তাহলে শরীরের কত ও করতে পারিবে না, ওর আয় যে দূর হইবে দূর হইতে পারিবে না, ইয়ে না হয়তো উপলক্ষ করে ও আর কি দিতে জাস্ট মেডিসিন দিতে পারিবে না, হয়তো নিজের শরীরের ওষুধ নিজের তো আগে তো গ্রহণ করিবে, আসলে কিল্লাই নিজের তো আগে দিন বাইর গ্রহণ করিবে, যদি নিজের শরীরের ওষুধ অনেক বাড়ির জন্য ঘরম তাহলে অনেক হওয়াতে রোগ নিরাময় করে দেখতে হবে, তো নিজের শরীরের ওষুধ কি অত দেওয়ার গ্রহণ করিবে, তাকে নিজেরও জানো, আসলে আনা করি নিজেরও জানো, না জানি আসলে আয় ফল ব্যক্তি হিসাবে আসলে আয় ফল আয় তাকে নিজেও না জানি, আর কিলো জন্ম লই ইয়ে নিজেও না জানি, কিনলে মরে যাই কই ইয়ে নেই না জানি, তাহলে কি হয় যে আরো ওই সরলি বেশি কৃপা নেই, জিন ওনারা এখন এই প্রান্ত তাই না পরখান্তে প্রান্তে মানে ইয়ে তো এরকম ঘর তৈরি ওনারা আর সময় আসে বটে, তাহলে সে আমাদের কিছুই না জানান না, ইয়ে না ও প্রশ্ন করছে যদি ভালো কথা ইয়ে না খারাপ কথা ওনারাও কিছু আইতে পারিলেন, তো এসবে তো ওনারা কিছুই আছে না জানেন, নয় না, মানে ওই জন্মান বিথার মতো অবস্থায়, তাহলে অনেক এতদিন কী করছেন অনেক এতদিন, এখন তো অনেকে প্রশ্ন করে সাধারণ এক্সাম্পল আর কি, এখন তো হয় ওনারাও অনেকে পরিত্যাগ করতে হবে, অনেকে পরিত্যাগ করতে হবে, পঞ্চাশিল শুদ্ধ উচ্চারণ করতে পারবে, অষ্টাশি শুদ্ধ উচ্চারণ করতে পারবে, এবং যে বন্ধন আসলে কী হয় এও অনেক করতে পারবে, তার সঙ্গে কৃষি জীবন নাম ভিয়ে দেয় কৃষি কি দাম, কৃষি কি তাই জন্য আসলে কিছু নয় শিখে, আমিও কিছু নয় শিখে অনেক কিছু নয় শিখে, পরীক্ষার ওই শেষের টেবিলের ছাত্র হলা এখনো পর্যন্ত বেগুনের বেলা কিন্তু ওর কথা নয়, আসলে আর এখনো পর্যন্ত ওই সামনে টেবিল যাবে উপযোগী নয়, আজও আর জ্ঞানে চলে দে অত ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান একটু একটু আহরণ করে এই একা অত দান করে দিই, যখন অনেক মহাজ্ঞান জায়গান গই তার কোনো কথা না তাই সাইন যারা জ্ঞানী মানুষ তার কথা না, যারা পণ্ডিত মানুষ পণ্ডিত হলো কথা দিক না, পণ্ডিত সব কথা না, যারা 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 তার মুখে না লাগে এবার কথা হবে এক কান, এবার বুঝলে বুঝে না বুঝে নেই, অনেক সাইন না যারা প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তার কথা না হয়, জানাই দেয় তখন নহয় দিদি এটা তো জ্ঞান ভাণ্ড আছে দেয় এতে জ্ঞান হানি অনেক বুঝতে নয় ও জ্ঞানের কথা যদি হয় মানে বুঝলেন তাহলে বুদ্ধ নিজেও হই বুদ্ধ হতে কি হতে আর ধর্ম বুঝো এত সহজ, জ্ঞানী লাভ করে এত সহজ, এই মহাজ্ঞান যার দ্বারা নয়, তো ব্রহ্মা হতে ভগবান তথাগত 10 জনের মধ্যে একজনের একটা বুঝিব, একজন লাগে বলিবেন 10 জনের মধ্যে 100 জন মানুষের মধ্যে যদি একজনও বুঝে এত ক্ষতি কি, 10 জনের মধ্যে একজন যদি বুঝে দেওয়া ক্ষতি কি, তাহলে বুদ্ধ এই একজনের কথা চিন্তা করে বুদ্ধ কি কইতে দেবে ধর্ম 100 আনন্দেরও হয়ে হতো, হয়তো পৃথিবীর ভালো বেশি না নাকি আর এক চিমটি ভালো বেশি, আনন্দ বান্ধব ভাব নেই, হয়তো পৃথিবীর ভালো বেশি না এক চিমটি ভালো বেশি, হয়তো বান্ধব আমরা তো ভালো তো খুবই নগণ্য, পৃথিবীর তো অসংখ্য বালু আছে, অনেক বালু কেন গণনা করিবেন, তবে পৃথিবীর সদৃশ্য যে বালু রাশি আছে সেই বালু রাশি সদৃশ্য মানুষ কোনোদিন ধর্ম খাইতে পারে, ধর্ম নবুঝি, এই এক চিমটি সদৃশ্য যে বালু লইয়ে এই বালু সদৃশ্য মানুষ কি খাইবে জ্ঞান খাইবে, এক চিমটি তুলিয়ে না হইয়ে হয়তো শিশির বেজা দেখবে না হয় দেখি তো হয়তো নবর মধ্যে লয় শিশির বেজা মানে ফানি আর কি সকালের ফানিগুলো নয় না ওই গাছের মধ্যে হয় দেখ হয়তো পৃথিবীর ফানি বেশি না নবর মধ্যে এক ফোঁটা ফানি কি দিবে বেশি, হয়তো মানতে পৃথিবীর ফানি জলরাশির অন্য কি রকম তুলনা করেন হাতের মাঝে যেটা ছিটকাইছে ফানি যদি সামান্য একটা খুবই নগণ্য ফানি, হতে কি শিশির যে পানি খেলা যেটা
ওই ঠাকুর নয় অসানি বিষয় লাগে দেবে না হয়তো এই আত যে অনলইয় শিশির এক ফোঁটা পানি কিন্তু খুবই নগণ্য আর পৃথিবীর জলরাশি অসংখ্য ধারা হয়তো হন্য বেশি হয়তো মানে পৃথিবীর জলরাশি বেশি ঠিক পৃথিবীর জলরাশি সদৃশ্য মানুষ ওই যে ইবার মতো জ্ঞান ন পাইয়ে না দুঃখ প্রতীত হইবে এবং ওই শিশিরের মতো পানি জল জিনা লই এই বোধ মানুষ কি এই দুঃখ তো মুক্তি লাভ করিয়ে না নিরাপিত হইবে কিঞ্চিত পরিমাণ বালু কি হইয়ে দেয় কিঞ্চিত পরিমাণ বালু রাশি সদৃশ্য মানুষ জ্ঞান পাইবে এটা দেখুন যে মার্গ লাভ করবে তা না হয় আবার বুদ্ধ সামনে হয়তো অসংখ্য বালু রাশি মানুষ জ্ঞান পাইতো না ও কিঞ্চিত পরিমাণ এক সেন্টি বালু লই যে দুম লইয়ে এইসব দৃশ্য মানুষ কি দেখ জ্ঞান চোখ উৎপন্ন হইব তো চাই বলে ব্যাগুন যে অর্হত দেব ব্যাগুন যে মুক্তি লাভ করবে তাও নয় এর মধ্যে হতে ওই এক শিশি সদৃশ্য পানি মানুষ কি এই দুঃখ করে বুঝি নির্মাণের পথ থেকে আর ওই 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 মানুষও কি হইব ঘুরি 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 সংস্কার পরিবর্তন করতে হবে তখন কোনো না কোনো সময় কি হইব সংস্কার পরিপূর্ণ হইলে ওই দুঃখ তো মুক্তি তাহলে আর এই বলতে চলমান গতি সংস্কারী একদিনের দ্বারা সম্ভব নয় বুদ্ধের অনন্ত জ্ঞান বুঝন এত সহজ নয় তার ওই এখনো পর্যন্ত অসংখ্য বালিধারার মধ্যে আরো পরিপ্রেক্ষিত হ্যাঁ আর ওই অসংখ্য বালুরাশির সদৃশ্য মানুষ আর আজ বৃদ্ধি মানে আসলে ক্ষণবিজ্ঞ পথ নাই মানে আসলে যাই হইকে যাই আর আসলে ক্ষণিকে পথ নয় মানে যা জিজ্ঞা হওয়ার কে যাইতে আসলে সাইন না আর বিশেষ করে আর বুধগুলো ধর্ম করে এরকম তো হয়তো মুখ যাওয়ার বলো গোপান দেশে চলে যাই রয়েছে ধর্ম করে আসলে এরকম তো মুখ যাওয়ার বলো গোপান ফারত এসে মাঝে আর হার যায় যায় এ ধর্ম করে দিকে নিলে সব আসলে তারা যে কি শুনিয়ে ঈশ্বর যদি অনজিজ্ঞের কোনো অবস্থিত বাস্তবিক অর্থে এবার জ্ঞান দিয়ে যে অনেক যে জ্ঞানী এবারে দর্শন করে যে অনবরত দিবেন এই নদী মিশা হতো এবার মিশা হতে বুদ্ধ হতে তুই নিজে একজন ঈশ্বর নিজে একজন গড নিজে একজন ভগবান তোর মধ্যে ব্যাগিন আছে আরেকজনে কি হল বুদ্ধ ডাইরেক্ট হয়ে দিল তুই আয় কই বলে তত্ত্ব মানব করিবে আর কোনো কথা নয় বহুত আছে দেয় তত্ত্ব মানব করিবে তা নয় ক্ষণে কথার যুক্তির রঙে মিলের বিদায় তুই যে পালন করিবে তা নয় মানে ও তুই তো হইয়ে দে তত্ত্ব পালন গরম করিব তাও নয় আগে তোমার মনোরঙের অ্যানালাইসিস কর তো তোমার মনে সাই দে তৈরি করিবে বুদ্ধ হয় না আয় যে হই নেই গলা করিবে হইয়ে না বুদ্ধ হইয়ে না হয়তো বুদ্ধ ন হয় দে আয় জিম হইয়ে নেই তত গলা করিব ফরিকের মধ্যে সাবাই দিয়ে না তাহলে আর কি হইতে বুদ্ধি হতে এড়ে আয় হই দিয়ে গরম করবি আর নয় তো হইয়ে দিয়ে গরম করবি আর নয় তুই আগে মনোরমে যুদ্ধ করিস মনে কি হয় মনে যদি হয় তো ইয়ে ঠিক তো তুই ইয়ে নেই করবি যুক্তিরঙ্গে মিলিলে যে ধর্ম করিবেন তা নয় তো হতারঙ্গ যুক্তিরঙ্গে মিলিয়ে দেয় আর কি তাই বলি তো এও যেমন তো নয় অনেক মনে কি হয় মনে সাইদের কি তো সে কারণে পুনর্জন্মের বিষয় তো অনেক পুরানো বিষয় কিন্তু বহুত দূরের কথা ধরেন এই নারার কল্পনারও অতীত কারণ আর এই জন্ম সম্পর্কে না জানি আজ ইয়ে বাদ খাই এক সপ্তাহ আগে বাদ কি দিয়ে খাই হইতে পারি হইতে পারি না আর এক সপ্তাহ আগে আর কি হবে না বলে গিয়ে এখন অল্প বোঝা করে যদি হয় হওয়া নাই তো এক সপ্তাহ কি খাই দেন হইতে পারবেন না হয়তো একজন বা দুজন হইতে পারবে না আর 10জন মানুষ হইতে পারবে তোরা দিয়ে দিয়ে আর এই জীবনের ক্ষণ হতায় নিজে হইতে পারি এই জীবন খুবই ঘটনা করতে অনরঙ্গ চান আর কনসে এখানে একটা ব্যক্ত করতে অনেক জন্মফলনিতে যখন তো জ্ঞান অথবা আসছে আর কি বা 10 বছর বা 15 বছর পর যখন তো জ্ঞান আসছে এখন তো কি ঘটনা ঘটাইছে আর কনসে প্রত্যেক দিনের সে ঘটনা অনার এখন হইতে পারবেন না প্রত্যেক দিন কি করছেন আজ এখন 6 বছর বা 15 বছর 160 বছর বা 30 বছর তো এই 30 বছর ঘটনা প্রত্যেক দিনে ফোন করে ঘটনা অনার এখন হইতে পারবেন না হইতে পারবেন না এত একখান দিয়ে হইতে পারবেন